স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, ডাক্তারদের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত ভারতবাসী। সুতরাং ডাক্তারবাবু, আপনি আপনার নিজের শুধু পয়সায় কিন্তু এমবিবিএস পাস করেননি, সাথে পশ্চিমবঙ্গের মানুষের অবদান। তারা কাজে ফিরবেন না কি ফিরবেন না সেটা তাদের ফোরাম বলবে, সেটা তাদের বিষয়। সুপ্রিম কোর্টের যে রায় দেওয়া হলো, সেখানে সুপ্রিম কোর্টের তরফে বলা হলো যে আগামীকাল বিকেল 5টার মধ্যে যে সমস্ত জুনিয়র ডাক্তার রয়েছেন যারা আন্দোলন করছেন তারা যেন কর্মবিরতি বাদ দিয়ে এবার কাজে ফেরেন। কি বলবেন এই বিষয়ে? দেখুন, সুপ্রিম কোর্টের মতো একটা পর্যবেক্ষণ দিয়েছেন। আমি অসম্মান না করেই জানাচ্ছি সুপ্রিম কোর্ট কি জানে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি কি পরিস্থিতির মধ্যেই পশ্চিমবঙ্গ যাচ্ছে, সেটা হয়তো সুপ্রিম কোর্ট সবটা জানে না। ডাক্তারদের কাজে অবশ্যই ফেরা উচিত, সেটা ওনার মনে হয়েছে। ডাক্তারদের কাজ করবেন, ডাক্তাররা তো করছেন। তারা যে রুগী দেখছেন না এমন তো না, চিকিৎসা হচ্ছে না এমন তো না, কিন্তু পাশাপাশি তাদের যে সুরক্ষা, তাদের যে কর্মক্ষেত্রে নির্দিষ্টভাবে তাদেরকে থাকার ব্যবস্থা, তাদের সুনির্দিষ্ট করা, সেগুলো কোথায়? সেগুলো তো দরকার। আজকে একটা ঘটনা হয়েছে, একটা ঘটনার প্রতিবাদেই তো এই বিষয়গুলো উঠে আসছে। আগামী দিনে যেন এরকম ঘটনাগুলো না ঘটে, সেই তো প্রত্যেকে চাইবে। তার জন্য তাকে এইগুলোকে সুনিশ্চিত করা উচিত। সেই জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত না করতে পারে, তাহলে কেন কাজে ফিরবেন? আমি তো ফেরার কোনো কারণ দেখছি না। এবার সেটা ওনারা ঠিক করবেন। পাশাপাশি দেখুন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অনেক বিষয়ে রাজ্যকে ভর্ৎসনা করেছে। আজকে তিনি যেটা বলেছেন, ন্যায়সংহিতার 173তম ধারা অনুসারে সবসময় ফরেন্সিক টেস্ট হবে এফআইআর পরে, কিন্তু এখানে দেখা যাচ্ছে আগে ফরেন্সিক টেস্ট হয়ে গেছে, তারপরে এফআইআর হয়েছে। এবং মৃতদেহের যে হস্তান্তরের চালান, সেই চালান কেন আসেনি, এরকম বিভিন্ন প্রশ্ন রয়েছে। এবং তার শবদেহ পোড়ানো নিয়েও বিভিন্ন প্রশ্ন আছে। এগুলো তো সুপ্রিম কোর্ট বলেছে, সেখানে তো সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করেছে রাজ্যকে প্রায়, এটাও দেখলাম। আর জুনিয়র ডাক্তাররা কাজে ফিরবেন না কি ফিরবেন না সেটা তাদের ফোরাম বলবে, সেটা তাদের বিষয়। তবে যেটুকুনি যা আমরা খবর পেয়েছি এখন অবধি, কালকে যেটা জানতে পারছি, বারাসাত মেডিকেল কলেজ সেখান থেকেও জুনিয়র ডাক্তারদের একটা মিছিল আছে বলে জানতে পেরেছি দুপুরবেলা। তো আর যেটা আমরা খবর পাচ্ছি এখন অবধি, যে তারা আন্দোলন চালিয়ে যাবে। তারা আন্দোলন চালিয়ে গেলে তাদের প্রতি পূর্ণ সমর্থন আমাদের আগেও ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে। আজকে যে অবজারভেশন আছে, সুপ্রিম কোর্ট বলেছে আগামীকাল 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে হবে, না হলে রাজ্য সরকার যে ব্যবস্থায় নেবে সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে হস্তক্ষেপ করবে না। কিন্তু যদি একটু লক্ষ্য করেন, তাহলে দেখবেন প্রথম থেকেই রাজ্য সরকার চাইছিল ডাক্তারদের এই আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার জন্য। তাই আজকে সুপ্রিম কোর্টের শুনানির সময় যদি আপনারা দেখেন, কপিল সিব্বলের প্রত্যেকটা কথাতে উঠে এসেছে যে যে কোনো পদ্ধতিতে আজকে কোর্ট থেকে বেরোনোর সময় যেন ডাক্তারদের কর্মবিরতিটা তিনি তুলে নিয়ে বেরোতে পারেন। কারণ যে তথ্য তিনি আজকে খাড়া করেছেন যে 23 জন রুগী নাকি মারা গেছে ডাক্তারদের কর্মবিরতির কারণে, এবং 6000 রুগী নাকি ফেরত গেছে বিনা চিকিৎসায় ডাক্তারদের কর্মবিরতির কারণে। এখন এই তথ্যটার মধ্যে কতটা যুক্তিযৌক্তিকতা আছে সেটা একমাত্র ডাক্তাররাই বলতে পারে। তাই ডাক্তারদেরই উচিত যে স্বাস্থ্যমন্ত্রীর কাছে জিজ্ঞেস করা, বা ডাক্তারদেরই উচিত স্বাস্থ্য ভবনের কাছে জবাব চাওয়া, বা ডাক্তাররাই জানে কিনা, বা ডাক্তারদের কাছে কি তথ্য আছে যে আদৌ যে 23 জন রুগী মারা গেছে সেটা ডাক্তারদের কর্মবিরতির কারণে গেছে কিনা, বা যে 6000 রুগী বিনা চিকিৎসায় সেখান থেকে ফেরত এসেছে সে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে গেছে কিনা। কারণ সরকারি হাসপাতালে একাধিক সময় বিভিন্ন রুগী, হাজার রুগী সিট না পেয়ে অন্যত্র চলে যায়, বা ডাক্তার না দেখাতে পেরে চলে এসেছে। একটা অপারেশনের ডেট, আর্জেন্ট অপারেশনের ডেট 6 মাস 1 বছর পরে গিয়ে পরে বেড না থাকার কারণে বা ডেট না থাকার কারণে একাধিক রোগীকে আমরা দেখেছি যে ডাক্তারদের যখন কর্মবিরতি ছিল না তখনও বিনা চিকিৎসায় মারা গেছে অনেক রোগীরা। আবার একাধিক সময় দেখেছি চিকিৎসার পরেও মারা গেছে। সুতরাং কিভাবে মারা গেল, কেন মারা গেল, এই বিষয়টা একমাত্র ডাক্তাররাই বলতে পারবে, এবং তার জন্য ডাক্তারদের জবাব চাওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রীর কাছে। তাই যে আন্দোলন ডাক্তাররা রাজভবনের উদ্দেশ্যে করেছে, যে আন্দোলন ডাক্তাররা লালবাজার ঘেরাও করেছে, বিনীত গোয়েলের অপসারণ করেছে, সেই আন্দোলনটা ডাক্তারদের নবান্ন অব্দি নিয়ে যাওয়া উচিত। ডাক্তারদের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, ডাক্তারদের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত। মোটেও সুপ্রিম কোর্ট সেই কথা বলেনি। সুপ্রিম কোর্ট একটা জিনিস হচ্ছে, বরাবরই সুপ্রিম কোর্ট শুধুমাত্র ডাক্তারদের ক্ষেত্রে না, সর্বক্ষেত্রে, সেটা আইন আদালতের ক্ষেত্রে বলুন আর অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে বলুন, সর্বক্ষেত্রে মানে বন্ধের ঘোর বিরোধিতা করে এসছে সুপ্রিম কোর্ট। সেই মর্মে যেটা বলেছে সেটা তো খুবই ন্যায়সঙ্গত এবং যুক্তিযুক্ত। দেখুন, একটা জিনিস হচ্ছে আরজি করের যে ঘটনা, সেই ঘটনাকে আমি তীব্র ধিক্কার জানাই। আর সাথে সাথে মানে এরকম নৃশংস এবং পাশবিক যে এই ঘটনা ঘটেছে, যেটা পশ্চিমবঙ্গের ইতিহাসে বিরল, এটা নজিরবিহীন একটা ঘটনা ঘটেছে, এবং দোষীরা দৃষ্টান্তমূলক সাজা পাক, তাদের
যাবজ্জীবন হোক বা ফাঁসি হোক, দুটো যে কোনো একটা হোক, এটা আমরাও চাই, আমাদের অন্তর থেকে সেটা চাই, বাংলার প্রতিটা মানুষ চায়, ভারতবর্ষের প্রতিটা মানুষ চায়। কিন্তু একটা জিনিস হচ্ছে, আপনার একজনের জন্য যদি প্রতিনিয়ত হাজার হাজার মানুষ মানে বিনা চিকিৎসায় মারা যায়, তাহলে সেটা কীরকম মানে দৃষ্টিকটু, সমাজের কাছে কী মেসেজ যাবে? একটা জিনিস হচ্ছে, এই মুহূর্তে আমার পরিবারে কেউ অসুস্থ হলো এবং বিনা চিকিৎসায় মারা গেল, তাহলে একটা জিনিস হচ্ছে, ডাক্তার যখন ল্যাম্প লাইটিং হয়, অর্থাৎ যখন শপথ বাক্য পাঠ করানো হয় ডাক্তারদের, নার্সদেরকে, তাদেরকে বলা হয় যে আমরা রোগীদের সঙ্গে পক্ষপাতিত্বহীনভাবে আমরা তাদের সেবা করে যাব, তাহলে কি সেই শপথ বাক্য ডাক্তারবাবুরা ভুলে গেছে? তাহলে ভুলে যদি যায়, তাহলে স্মরণ করিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের রায়কে আমি তো স্বাগত জানাবই, আর সাথে সাথে বলবো ডাক্তারবাবুরা অবশ্যই কাজে ফিরে যান। কারণ দেখুন, ডাক্তাররা তো বলছে যারা সিনিয়র ডাক্তার রয়েছেন তারা সবসময় ডিউটি করছেন এবং তারা পরিষেবা দিচ্ছেন, পাশাপাশি যে অভয়া ক্লিনিক চলছে এবং ডাক্তার যারা রয়েছে তারা সর্বোপরি এমার্জেন্সিতে সহযোগিতা করছেন সাধারণ মানুষ। জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বলবো, ডাক্তারবাবু আপনাদেরকে আমরা সম্মান করি, কারণ আপনাদের কাছে একদিন দ্বারস্থ হতে হবে, আজ না হলে কালকে হতে হয়, আমাকে বা আমার পরিবারের সকল সদস্যকে কোনো একদিন হয়তো আপনার দ্বারস্থ হতে হবে। কিন্তু ডাক্তারবাবু আপনি ভুলে গেলে চলবে না, পশ্চিমবাংলার কিন্তু মানুষের টাকায় আপনাকে যখন MBBS পড়ানো হয়, সরকারের বহুত ব্যয় হয়, সেই ব্যয়ভার বহন করে কিন্তু সাধারণ জনগণ, অর্থাৎ পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসী। সুতরাং ডাক্তারবাবু আপনি আপনার নিজের শুধু পয়সায় কিন্তু MBBS পাস করেননি, সাথে পশ্চিমবঙ্গের মানুষের অবদান আছে এবং সাথে সাথে ভারতবর্ষের মানুষের অবদান আছে, এবং আপনারা হচ্ছেন আমাদের সম্পদ। এই নিজেকে নষ্ট করবেন না এইভাবে, কারণ ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে ভগবান রূপে মানুষ দেখে, সেই ভগবানের দরজাটা বন্ধ করবেন না।